তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখে যান। আমি আজ বিজয়া দশমী বৃহস্পতিবার থেকে আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে। তার জন্য বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমি বৃহস্পতিবার ভিডিও ছাড়তে পারিনি, কারণ ফোনটা চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার, তারপর তোমার শুক্রবার ভিডিও আমি দিতে পারি। তো কী বলবো বন্ধুরা, যে এইখানে যে এমন চোর আছে তো আমি জানতাম না যে টাটা শহরে যে এরকম চোর আছে। দুপুরবেলা ঘরে শুয়েছিলাম, তিনজন শুয়েছিলাম ঘরে। তা মানুষ কি দিনের বেলা 3টের সময় ফোন চুরি হয়ে যাচ্ছে? 3টের সময় শুয়ে থাকতে থাকতে ফোনটা নিয়ে বালিশের কাছে রেখে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ফোন দেখতে দেখতে মানুষের তো ঘুম পায়, বালিশের কাছে রেখে ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে 3টের সময়ই ফোনটা চুরি হয়ে গেছে। কী বলবে তাহলে বল? ওটাই আমার যত কিছু, সব ফোনে সব কিছু আছে। মনটা খারাপ, 3 দিন ভোর ভালো লাগছিল না, খেতেও ইচ্ছা করছিল না, কোনো কিছু ইচ্ছা করছে না। একটা মানুষের শখের জিনিস, তাইতে আমি আজ প্রায় 1 বছর হতে যাবে কত কষ্ট করে ভিডিও যারা করে তারা তো ঠিক জানবে যে ভিডিও করাটা কত কষ্ট। আজ 1 বছরের পিছনে খাটতেছি। তো কী আর বলবো, এই বলার ছিল এইটুকু। তোমরা যারা আমার ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারা হয়তো ভাবছো যে দিদিভাই ভিডিও ছাড়েনি কেন, এর জন্য ভিডিও করেন, ছাড়তে পারেনি। তো কী বলবো, এই আর একটা ফোন, আমার ছেলের ফোনটা ছিল, এটাই অতটা ভিডিও অতটা ভালো হয় না, তার জন্য আমার এই ফোনটাই ছিল। ওটাই আমার ফোন ছিল, নতুন ফোন, বেশি দিন হয়নি, তো 1 বছর 4 মাস হয়েছে। 2-3 বছর হয়ে গেলে বাবা ফোন চুরি হয়ে যায়, বেশি দিন হয়। দিনের বেলা কীরকম কোথায় আছে যে 3টের সময় ঘর থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে? যদি কারোর কোথাও এরকম হয়ে থাকে যে দিনের বেলা এরকম ফোন চুরি হয়ে যায়, তো কোনো দিদিভাই হোক, দাদাভাই হোক, বোন হোক, কি কোনো কাকিমা হোক, মাসিমা হোক, অবশ্যই আমার একটু কমেন্টে জানিয়ে তো। তোমরা জানালে আমার একটু মনটা একটু ভালো লাগে। আমার তো একদম ভালো লাগছে না। তো চলো, টাটা।